ত্রিপুরার ২৬ নম্বর বীরচন্দ্র কলসি আসনে এডিসি নির্বাচনে তীব্রমতা প্রার্থী কেনারাম রিয়াংয়ের বড় জয়। ৩৭০০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াংকে পরাজিত করেন তিনি। শুক্রবার শান্তির বাজারে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়। জয়ের পর উন্নয়ন ও শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন কেনারাম রিয়াং। ত্রিপুরার ২৬ নম্বর বীরচন্দ্র কলসি আসনে এডিসি নির্বাচনে জয়ী হলেন ত্রিপুরা মথা দলের মনোনীত প্রার্থী কেনারাম রিয়াং। শুক্রবার সকাল ৮টা থেকে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ভোট গণনা শুরু হয়। মোট ৪৫টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। ১২টি টেবিলে ইভিএম এর ভোট এবং একটি টেবিলে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে সমস্ত প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে ৪ দফায় গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্ত ফলাফলে কেনারাম রিয়াং ১৪,৩৯৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং ১১,২৩৭ ভোট পান। ফলে ৩৭০০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ত্রিপুরা মথা প্রার্থী। জয়ের পর রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা বিজয়ী প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেন। তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়েছে। অন্যদিকে জয়ী প্রার্থী কেনারাম রিয়াং বলেন, তিনি হিংসামুক্ত পরিবেশ বজায় রেখে এডিসি এলাকার উন্নয়নে কাজ করতে চান। পেশায় প্রাক্তন শিক্ষক কেনারাম রাজনীতিতে এসে সকলের জন্য কাজ করার অঙ্গীকার করেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। ভোট গণনা শেষে বিজেপি প্রার্থী ছাড়া অন্যান্য দলের প্রার্থীরা একে অপরকে শুভেচ্ছা জানান। বিজেপি প্রার্থী গণনা কক্ষ ত্যাগ করেন। জয়ের পর ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা ফুলের মালা দিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। প্রথমে প্রবেশ করছিলাম যে উইদাউট ব্লাড সেট আমরা এখানে ভোট শেষ হইব অ্যাজ প্রমিস আমরা কমপ্লিট করছি। আজকে গণনার দিন, আজকে আমরা পুরো কাউন্টিং শেষ হয়ে গেছে আমাদের এখানে টোটাল ভ্যালিড ভোট ছিল ৩১,৬৪৮। তো যিনি জয়ী হয়েছেন ত্রিপুরা মথার কেনারাম রিয়াং, উনি পেয়েছেন ১৪,৯৩৭ এবং ওনার সেকেন্ড যে তার নিকটতম প্রার্থী সঞ্জীব রিয়াং বিজেপি প্রার্থী ১১,২৩৭% ভোট পেয়েছেন। ১১,২৩৭ ভোট পেয়েছেন, অর্থাৎ ডিফারেন্স বিজেপি মানে যেই জয়ী প্রার্থী এবং বিজেপি যে সেকেন্ড হাইয়েস্ট যিনি পেয়েছেন তাদের মধ্যে ৩,৭০০ ভোটের ডিফারেন্স ছিল। এবং যিনি জিতেছেন ত্রিপুরা মথার কেনারাম রিয়াং, উনি টোটাল ভ্যালিড ভোটের মধ্যে ৪৭.১৯% পেয়েছেন এবং সেকেন্ড হাইয়েস্ট যিনি পেয়েছেন তিনি সঞ্জীব রিয়াং ৩৫.৫৫% ভোট পেয়েছেন টোটাল ভ্যালিড ভোট থেকে। কত ভোটের ব্যবধানে জয় হয়েছে? টোটাল ৩,৭০০ ভোটের ব্যবধানে জয় হয়েছে। এখানে কাজ করা হয়নি। আমাদের স্কুল, রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ, এটাকে আমি প্রথমতে প্রায়োরিটি দেব। এটার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং গরিব যারা ত্রিপুরাসা এবং নন ত্রিপুরাসা যারা গ্রামের মধ্যে গরিব আছে তাদেরকে কিভাবে সাহায্য করবে এটা চেষ্টা করব। শিক্ষক থেকে একেবারে রাজনীতিতে আসা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমার মহারাজকে অনেক অনেক ধন্যবাদ দিতে লাগে। মহারাজের চেষ্টাই আমি এখন এই পোস্টের মধ্যে আছি। দুটার মধ্যে রাজনীতিকটা কত পার্থক্য লাগছে? কেমন? শিক্ষার মধ্যে তো অনেক সহজ সরলভাবে কাজ করা যায়, এখানে একটু অন্য পরিস্থিতি, সেটা আমি অনুভব করতে পারি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে? কর্মী অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক অনেক ধন্যবাদ যারা আমার জন্য ভোট দিয়েছেন এবং যারা ভোট দেয়নি তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর আমার আবেদন থাকবে শান্তিপ্রিয়ভাবে আমরা কাটাবো এবং আমরা জিতেছি। আমরা সহজ সরলভাবে এবং ঘৃণা নয়, আমরা হিংসা নয়, আমরা সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমরা
কয়েকটা দিন আমরা কাটাবো এবং সবার প্রতি অনুরোধ করছি আপনারা হিংসা করবেন না। আমরা সকল মানুষকে, সকল জনগণকে আমরা শ্রদ্ধা দিব এবং সম্মান দিয়ে আমরা ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया